আসসালামু আলাইকুম। ইশারা আপনাকে যুক্ত করা আছে আমি বলব। থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আহ যেটা মানে অনেকক্ষণ ধরে শুনতেছিলাম তো, ওই যে মাঝখানে একটা লোক আসছিল যে ফুড পান্ডায় সম্ভবত জব করে। আসিফ ভাইয়ের সাথে কথা বলতেছিল। তখনই যুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম। যাই হোক যেটা কোয়েশ্চেন করলো যে আ যারা বিশ্বাস করে না আল্লাহ খোদায়, তারা ওই মানে তারা কেন খারাপ কাজ করে না? মানে আপনারা যেহেতু আপনি আসিফ ভাই আল্লাহ খোদায় বিশ্বাস করেন না বা জান্নাত জাহান্নামে বিশ্বাস করেন না, তাহলে আপনারা কেন খারাপ কাজ করেন না? হুম, মানে কেন করেন না? আপনার তরফ থেকে কি অ্যান্সার? কেন করি না খারাপ কাজ? খারাপ কাজ বলতে তো অনেক ধরনের খারাপ কাজ। ধরে নেন আপনি আ মানে একটা মানে কোকেন ক্যান খান না বা হিরোইন মানে খান কিনা জানি না, বাট হয়তোবা খান না। মানে খান না কেন? এতটুকু কনফিডেন্স তো রাখেন ভাই, কোকেন খাই নাই। এতটুকু এটা তো ফাম্বল মারতেছে। ধরে নিলাম। আচ্ছা ঠিক আছে, খান না। কেন খান না? ভাই রে ভাই। চুরি-চামারি কেন করতেছেন না? আম যেহেতু আপনার তো ভয় নাই আল্লাহ খোদায়। কেননা আমি ভাই একটা সমাজের অংশ and আমি জানি এটা যদি আমি করি সমাজে এটার একটা ইমপ্যাক্ট থাকে। আ আমি যদি এই ক্রাইমটা করি আমার নামে কেউ কমপ্লেইন করবে, আমি ধরা খাবো এবং আমি জানি এটার একটা বাজে ইমপ্যাক্ট সমাজে আছে। ফর এক্সাম্পল আমি ধরেন গার্বেজ রাস্তায় ফেলাই না। আমার কাছে যদি থাকে, আমার কাছে যদি আপনার ব্যাগ থাকে, আমি গার্বেজ গুলো আমার ব্যাগের মধ্যেই রাখি। যদি রাস্তায় কোনো ডাস্টবিন পাই, রাস্তায় ফেলে, আর যদি রাস্তায় কোনো ডাস্টবিন না পাই, বাসায় এসে ফেলে দেই। সেটা আমার বহুকাল ধরে হচ্ছে অভ্যাস। আ তো এটা কেন করি? আমি জানি এটা সমাজের একটা ইমপ্যাক্ট আছে। যদি আ আমরা সবাই রাস্তায় ময়লা ফেলি, রাস্তাটা ময়লা হইতে থাকবে, যে রাস্তাটা আমরা সবাই ইউজ করব। কোন কাজ করার বাজে ইমপ্যাক্ট কি সেটা যেহেতু আমি জানি, কাজগুলা কেন করা অনুচিত সেটা যেহেতু আমি জানি, ওই অনুচিত জিনিসটাই আমাকে ড্রাইভ করে যেন আমি ওই অনুচিত কাজটা না করি। ওই রিজনিং জিনিসটাই ড্রাইভ করে যে আমি যেন এই খারাপ কাজটা না করি। এই যে ভাইয়াটা যিনি বললেন যুক্ত হয়ে যে কেন আমি আল্লাহ কোথায় বিশ্বাস না করলে এই কাজটা করব না। ধরেন আল্লাহ বলছে, সেও ওই একই কাজটা করতো না যদি আল্লাহ বলতো তারে। আল্লাহ যদি বলতো যে রাস্তাঘাটে ময়লা না করো তাহলে সে ওই কাজটা করতো না। এখন এটা কেন করতো না সে? কেননা তাকে ছোটবেলা থেকে তাকে আমাকে ওইভাবেই আসলে বড় করা হইছে। ইভেন ইনক্লুডিং আপনাকেও, যদি আপনি আরকি ইসলামিক ফ্যামিলিতে বড় হয়ে ওঠেন আরকি। আপনাকে ওইভাবে বড় করা হইছে যে আপনি ভালো কাজটা করবেন এইজন্য, কেননা এই ভালো কাজটার জন্য আল্লাহ খুশি হবে। আপনি খারাপ কাজটা করবেন না এইজন্য, কারণ এই খারাপ কাজটা করলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। আর এই ভয়ে আপনি খারাপ কাজটা করবেন না। যেহেতু আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবে গ্রো আপ করা হইছে, সেহেতু আমাদের মাথায় এই জিনিসটা থাকে। এই জিনিসটা আসা স্বাভাবিক। যে আল্লাহ খোদা বিশ্বাস করলে আমি খারাপ কাজ করব না কেন? বাট এইটা অ্যাকচুয়ালি এই চিন্তাটার জন্য আসলে ধর্মই দায়ী। ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করে থাকেন, ইউরোপের লোকজনও তো অনেকেই ধর্ম-কর্ম বিশ্বাস করে না। বাট তারা কি আমাদের থেকে বেশি সভ্য, আমাদের থেকে বেশি আম আমাদের থেকে কম ধার্মিক হয়ে আমাদের থেকে বেশি সভ্য, বেশি নৈতিক আম ক্যারেক্টারের দিক থেকে, হ্যাঁ? কেন নৈতিক, কেন কেননা তারা আ ভালো কাজ খারাপ কাজটাকে ওইভাবে করে যে এইটা খারাপ কাজগুলার বাজে ইমপ্যাক্ট এই। এইজন্য আমি খারাপ কাজটা করব না। আমাকে কোনো আল্লাহ কোথায় বলবে এইজন্য খারাপ কাজ করব না, জিনিসটা এরকম না। খারাপ কাজটা করার জন্য একটা বাজে ইমপ্যাক্ট যেহেতু আছে, সেহেতু আমি খারাপ কাজগুলো করব না। জি, ইশারা পায় আমার হ্যাঁ, এতটুকু বলার। ধরে নেন আপনি অনেক বেশি পাওয়ারফুল লোক। যেখানে আপনার বাংলাদেশে এরকম আছে না বা বিভিন্ন কান্ট্রিতে আছে না যে অনেক পাওয়ারফুল লোক যারা মানে ধরেন নেতা জাতীয় লোকজন যারা মানে অনায়াসে অনেক ক্রাইম করে বেড়ায় এবং ওদের কোনো হয় না, কোনো ধরনের আ শাস্তি হয় না। সেই ক্ষেত্রে আ মানে ধরেন আপনি ঐরকম পর্যায়ের, আপনি কেন করবেন না? কারণ আপনি তো আবার আল্লাহতেও বিশ্বাস করতেছেন না। একটা সেকেন্ড। কোটা ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো আছেন ফারাজ ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। কোটায়? থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। নো প্রবলেম। হ্যাঁ, থ্যাংক ইউ। আপু প্রশ্ন উত্তর দেন। আপনি দেন, আমি একটু পানি আচ্ছা খেয়ে আসি ঠিক ভাই, আছে। বুঝছেন? হ্যাঁ, আপু আরেকবার আচ্ছা যতটুকু শুনলাম যে আপনি বলছিলেন ১ম প্রশ্ন যে সেই আরব বাহির থেকে প্রবাসী বলেছিল যে আপনারা মানে আল্লাহর ভয় না করলে, বিশ্বাস না করলে কিভাবে খারাপ কাজ থেকে বিরত হবেন, রাইট? ব্যাপারটা কিন্তু দেখেন কিছুটা উল্টা। আমি যদি আল্লাহ বা ধর্ম ভালোমতো জানি, তো ধর্মে লেখা আছে, কোরআনেও লেখা আছে, হাদিসেও বলা আছে যে আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিবে। আপনি ধর্ষণ করেন আর খুন করেন আর যত খারাপ কাজই করেন, মিথ্যা কথা বলা বা কয়েকটা পয়েন্ট বলছিলেন বা ড্রাগ নেওয়া, সব একমাত্র শিরক না করলে আপনি সবই ওতে ক্ষমা পাবেন। আবার সহিহ হাদিসে আছে যে আপনি যদি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে আপনি ভেস্তে যাবেন। সো বরং ধর্ম করলেই কিন্তু সুবিধা, অনৈতিক কাজ কারবার করা। ধর্মের মধ্যেই একটা ওয়ে আউট আছে, মাপ পাওয়ার আছে। কিন্তু আপনি যে নৈতিক কারণে ফারাজ ভাই বলতেছিল আপনি নৈতিক, আপনি বড় হওয়া, কোনটা খারাপ জিনিস, কোনটা ভালো জিনিস, এটা যে মানুষ শিখে বড় হয় যেন ধর্মের দরকার হয় না।
অবশ্যই আমিও ছোটবেলা থেকে শুনেছি যে আল্লাহ গুনাহ দিবে। আল্লাহ গুনাহ দিবে, ওটা করো না। ছোটবেলা থেকে মা-বাবা ওইভাবেই শিখিয়েছে। কেন করব না? ওটা ভালো না খারাপ সেটা না শিখে বলছে যে আল্লাহ গুনাহ দিবে। আল্লাহ রাগ করবে। সো এইজন্যই আসলে ওই ধরনের প্রশ্নটা আসে। আর এখন যে বলছেন যে একজন প্রভাবশালী লোক, প্রচন্ড প্রভাবশালী লোক বা যে ৩য় বিশ্বে দেখা যায় এবং উন্নত বিশ্বেও দেখা যায় যে সে অনেক অন্যায় করে কিন্তু সে ধরা খায় না। হুম? সে অনেক অন্যায় করে তার পাওয়ার খাটিয়ে, তার টাকা খাটিয়ে, তার প্রভাব খাটিয়ে তার কোনো বিচার হয় না এই দুনিয়াতে। তো এটা সলিউশনটা কি? এটা তো প্রশ্ন, আপু? হ্যাঁ, মানে আমি আসলে এই যে মোরালিটির দিকে যেতে চাচ্ছিলাম যে হুম, আমাদের নিজস্ব কিছু মোরালিটি থাকে যার কারণে আমরা নিজের চয়েসে কিছু কাজ থেকে বিরত থাকি নিজের ইচ্ছায়। ধরেন কোকেন আমি কেন খাই না? বিকজ এটা আমি আমি জানি এটা আমার জন্য খারাপ। আমাকে কেউ হয়তোবা আমি চাইলে খাইতেই পারি। বাট এটা আমি জানি এটা আমার জন্য খারাপ। দ্যাটস মাই মোরালিটি। আমি আসলে ওই দিকে যেতে চাচ্ছিলাম। যার কারণে আসলে জিজ্ঞেস করলাম যে অনেকের আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যে এরকম কেন আল্লাহ বা জাহান্নাম জান্নাতে হুম, যদি বিশ্বাস হুম, না করো তাহলে তুমি হুম। কিভাবে ভালো কাজ করবা? তো এই জিনিসটাই আসলে বুঝাইতে পারি না যে এটা ইটস ইওর চয়েস ইভেন তাহলে জন্ম থেকে শুরু করবেন। মানুষ যখন জন্ম নেয়, একটা মানুষ যখন জন্ম নেয়, সে মানুষ কিন্তু একটা ন্যাচারাল ইনস্টিংক্ট অন্য সব প্রাণীর মতোই তার একটা ইনস্টিংক্ট থাকে সে বাঁচার চেষ্টা করে। ঠিক আছে? সে কান্না করে, খেতে চায়। ২য় ইনস্টিংক্ট হচ্ছে তার থেকে মানুষের মধ্যে অন্য যেকোনো প্রাণী থেকে বেশি একটা ইনস্টিংক্ট থাকে। সেটা হচ্ছে তার স্বার্থপরতা। অত্যন্ত সেলফিশ হয় মানুষ। মানুষের স্বার্থপরতাই আজকে মানুষকে মানে সবচেয়ে এই দুনিয়াতে যদি চিন্তা করেন, সবচেয়ে এহেডে অন্য সব প্রাণী থেকে সবার সামনে নিয়ে গেছে, রাইট? তখন কিন্তু মানুষ কিন্তু এতই স্বার্থপর থাকে মানুষ কিন্তু মোরালটা শিখে তার পরিবেশ থেকে, তার এক্সপেরিয়েন্স থেকে, তার পরিবার থেকে, তার সমাজ থেকে, তার স্কুল থেকে। মোরালিটিটা কিন্তু জন্মের সাথে করে নিয়ে আসে না। সে যখন বড় হতে থাকে যে পরিবেশে বড় হয় সেভাবে সে মোরালিটিটা কোনটা মোরাল কোনটা ইমোরাল সে জানতে পারে। ২ টা মানুষ ২ জায়গায় বড় হলে তো আপনার কোন পরিবেশে বড় হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে অনেকে ধরেন যে অন্যায়টাকে অন্যায় মনেই করে না। কোনো অন্যায়কে সে অন্যায় মনেই করে না। কারণ তার ওর মধ্যে বড় হয়েছে এবং জানেই না এই কাজটা করা অন্যায়। এই জিনিসগুলো হয়। সেখান থেকে তো মোরালটা তৈরি হয়। মানুষ যখন আস্তে, আস্তে আ ইনফেক্ট তার বিল্ড আপ তার এক্সপেরিয়েন্স থেকে তার মোরাল ইমোরালটা বেরিয়ে আসে। আপনি আবার রিপিট করলেন না যে বলে যে আল্লাহ বিশ্বাস না করলে সে ভয় না পাইলে সে তো আকাম-কুকাম করবেই। কারণ এটা যে বলে তাকে তো ছোটবেলা থেকে ফারাজ ভাই এটাই দিয়ে শুরু করছিল। তো ছোটবেলা থেকে মাথায় দিয়ে রাখছে ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দিবে, খারাপ কাজ করলে আল্লাহ গুনাহ দিবে। তুমি আগুনে জ্বলবা দোজক আছে। সে সেই ভয়ে বা সেই লোভে যে পুরস্কার পাবে, যা খুশি খেতে পারবে, ফল-মূল, বেহেশতে যেয়ে, এই ২ টা রিজনে সে ভালো-মন্দটা বোঝার চেষ্টা করে। কিন্তু এটা তো একদমই অন্যায়। ভালোটা তো ভালোই, মন্দটা তো মন্দই। সে যদি চিন্তা করত যে একটা মন্দ গাছ সমাজের ক্ষতি করে, অন্য একটা মানুষের ক্ষতি করে এবং কোনো ক্ষেত্রে নিজেরও ক্ষতি করে। সে ক্ষতি থেকে বের হয়ে থাকার জন্যই আমি মন্দ কাজ করব না। সে ক্ষতিটা এভয়েড করে। এভাবে যদি সে শিক্ষায় বড় হতো, তাহলে কিন্তু প্রকৃত আরকি সে বলে যে তার মধ্যে ওই যে নৈতিকতার প্রকৃত শিক্ষা সে পেয়ে বড় হইছে। বুঝতে পারছেন? আমি কি জি। পারলাম? না কাছাকাছি যেতে পারলাম? না, হ্যাঁ, হ্যাঁ, obviously। আচ্ছা আরেকজন আসছিলেন যিনি জানতে চাই নামে যে যার একটু প্রবলেম হচ্ছিল যে সে যখন এখন জানতে পারছে যে এই এই ধর্মের মধ্যে ভেজাল আছে বা আল্লাহ খোদা বলে কিছু নাই বা হয়তোবা কিছু নেই। এখন সে খুব anxiety তে ভুগতেছে এবং সম্ভবত সে মৃত্যুকে ভয় পাচ্ছে যে মৃত্যুর পরে কি হবে সে বুঝতে পারতেছে না। এখন সে খুবই anxiety তে ভুগতেছে যে বলতেছিল। তো এই জিনিসটা আপনারা কিভাবে ডিল করেন? আচ্ছা। প্রথমত হচ্ছে যে মৃত্যুর পরে কিছু নাই বা এই জিনিসটা আসলে আপনি যে পরিবেশে বড় হয়ে ওঠেন, আমিও পরবর্তী সাহায্য একই রকম পরিবেশে বড় হইছি। বাংলাদেশের মানুষ। সো ১ম এ তো যখন আপনি যুক্তি, তথ্য, প্রমাণের উপর খুবই নির্ভর করবেন এবং প্রশ্ন জাগবে মনে যে আসলেই পরকাল আছে কিনা, এরকম কোন সর্বশক্তিমান আছে কিনা। প্রমাণ নেওয়া হবে এটা তো আমরা কেউ নাই বলি না। আপনি মানে জানি না আছে কিনা, হ্যাঁ? তারপরে কিন্তু ভীষণ এই জিনিসটা খারাপ লাগে। নিজের জন্য না, পরকাল না থাকলে তো সুবিধা। যে কোনো চান্স নেই। আপনি দেখবেন বিশেষ করে মুসলিম ব্যাকগ্রাউন্ডে যারা, তারা কিন্তু মানে ধর্মটা ভয় নিয়ে বড় হয় যে একটা মুসলিমকে বুকে হাত দিয়ে বলতে শুনবেন না যে আমি বেহেশতে যাচ্ছি। সবাই বলবে আমি পাপী, আমি মনে হয় দোজকে যাচ্ছি, হ্যাঁ? এবং দোজকের ভয়ে সে কিছু ফলো করার চেষ্টা করে ধর্মের অংশগুলো যেগুলো ফলো করলে তো আমি দোজকে যাব। সো এই ক্ষেত্রে তো দাঁড়াচ্ছে যে ওই ইয়েটা আ আপনি যেটা ওই লোক বলেছে যে হ্যাঁ, যদি না থাকে যে ভয়টা না, তাহলে জিনিসটা তো উল্টা হওয়ার কথা। আস্তে, আস্তে যদি আপনি যুক্তি চিন্তা করেন, তাহলে তো আপনার ভয়টা নাই যে আপনি মরে গেলেন, সব শেষ হয়ে গেল। আপনি মরার পর আবার কি চাবেন আরকি যে আপনি তো বেঁচে গেলেন না। 90% জাস্ট আপনি দোজখে যাবেন এবং আপনাকে শাস্তি দিবে। যে করা আল্লাহ মানে এটা করেন নাই, সেটা হারাম, সেটা ওইটা সেটা বহু কিছু এখানে জড়িত। আর যে আপনি যদি বেহেশতেও যান, সেটাও তো একটা অবাস্তব জিনিস। সেটার বর্ণনা করে দেখেন, সেটা তো কোনদিন শেষ হবে না। হ্যাঁ? যা চাবেন তাই পাবেন। তো ওইটা কি কোনো বাস্তব জীবন? যার কোনো আ আ শেষ নাই। ঠিক আছে?
ইজ নট ইট বোরিং? আপনার যেটার কোনো রকম চাহিদা আপনার তৈরি হবে কেমনে? যেখানে আপনার কোনো মানে না পাওয়ার কোনো কিছু নাই। তারপরে তো আরো অন্যরকম মন্তব্য আছে যে মেয়েরা ভেস্তে যায় করবেটা কি? ছেলেদের হুড হ্যাঁ, থাকবে, না এটা থাকবে, সেটা জান্নাত থাকবে। জাহান্নাম তো আসলে আমারও মাথায় আসে না। আমি এটার মানে কিছুই বুঝি মানে না। আসলেও দেখবেন সেটা আপনার না থাকাই ভালো মনে হবে। আপনি যদি ভালো করে পড়েন যে জান্নাত জাহান্নাম মানে কি? তাহলে মনে করবেন যে এটা না থাকাই ভালো থাকার চেয়ে। সো কিন্তু আমার সেটাই যেটা আরকি। মনে হয় যে বেশিরভাগ মানুষ যারা হয়তোবা আস্তে, আস্তে বুঝতে শিখতেছে যে এই ধর্মগুলাতে ঝামেলা আছে, তাদেরও একটা মানে সংশয় বা মনে টেনশন জাগে যে মৃত্যুর পরে যদি কিছু ধরেন যে খুব ভালো একটা লাইফ লিভ করতেছে এবং আ সে চায় যে মৃত্যুর পরে আবার তার ফ্যামিলির সাথে যোগাযোগ হবে বা যেহেতু মৃত্যুটাকে আমরা সবাই জানি ইটস obvious, রাইট? সো না, এটা খুবই ভালো পয়েন্ট। এই একমাত্র পয়েন্ট, যদি আমি ওই যে যারা অবিশ্বাসী তাদের এই কষ্টটাই সবচেয়ে বেশি। আপনি যদি জানেন পরকাল আছে, আপনার আপন মানুষ, হ্যাঁ? আপনার নিজের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, স্বামী কেউ যখন মারা যায়, তখন আপনার মধ্যে এট লিস্ট আপনি যদি পরকালে বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন যে দে আর সামহার, রাইট? আরেকটা জীবনে তারা পৌঁছেছে। আপনি দোয়া করছেন এবং হয়তোবা কোনো এক সময় আপনি মৃত্যুর পর তার সাথে আবার মিট করবেন। সে একদম হারায় যায় নাই। বুঝছেন? ডাস্ট টু ডাস্ট হয়ে যায়নি। জি, জি, তো জি। এই জিনিসটা আমি অবশ্যই বলব, এই জিনিসটাকে আপনাকে সাইকোলজিক্যালি আপনাকে শান্তি দিবে। যখন আপনি ভাববেন এবং এই যে দোয়া করবেন যে সে জান্নাতবাসী হোক, এই সেই হোক। কিন্তু জিনিসটা কিন্তু একটু চিন্তা করে দেখেন, এটা কিন্তু একটা ফেক জিনিস, তাই না? এটা ফেক বিশ্বাস করে আপনি মনে সান্ত্বনা নিচ্ছেন। এইজন্য এই কষ্টগুলো আপনার হবেই আপনি যদি অবিশ্বাস করেন। এই একমাত্র রিজন আমার কাছে অন্তত মনে হয় যে এইটা একটা বিশ্বাসটা থাকলে তাহলে হয়তোবা ওই আমার কষ্টটা লাঘব হবে যে আমার মা নাই মানে যে নাই, আমার বাবা নাই মানে যে নাই, সে জিনিসটা খুবই কষ্ট অ্যাকসেপ্ট করে না। সেজন্য না আমার বাবা আছে বা বাচ্চাদের শিখানো হয় না যে আকাশে তারাগুলো, হ্যাঁ? যে তার বাবা মারা গেছে বলা হয় যে ওই যে তারা হয়ে আছে বা দাদু মারা গেছে, দাদা মারা গেছে। সো আই ফিল কমফোর্ট। আমারই ছোট বাচ্চা যেটা ছোট সেটা বারবারই এটা আমার দাদা ভাই কই। তো এখন আমি ওকে বুঝাই যে না স্ট্যাটিস্টিক কিছু হয় না। তখন সে খুবই বিরক্ত হয়। তোর মুখটা কালো হয়ে যায়। না তুমি আগে বলেছিলা যে স্টার হয়ে আছে। বুঝছেন আপু? এখন একটু বড় হইছে জি, আমি জি, কই জি, জি। স্টার-মিস্টার কিছু হয়নি। নো, স্টার মানে একটা সান। স্টার হবে কোত্থেকে এত বড়? তখন সে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না এই উত্তরটা। হয়তো বয়সের সাথে, সাথে সে বুঝতে পারবে। তো এই জিনিসগুলো আছে। আর এটা খুবই কমন চিন্তা, এটা আমার আপনার সবার মধ্যে ছিল যে এই যে এত অন্যায় করে অন্যায়কারীরা দুনিয়া আছে। অন্যায় করলেই যে এই বলে কর্মার জন্যই যে সে সবাই যে শাস্তি ভোগ করে যাবে পৃথিবীতে তা তো না। বরং দেখা যায় যে একজন খুবই ভালো মানুষ ধুকে মারা গেল, অনেক কষ্টের জীবন গেল। আর একজন খারাপ মানুষ সারাটা জীবনই এনজয় করে গেল। তার দাদা নাতি-পুতিদের জন্য বিশাল সম্পত্তি গরিব থেকে চলে গেছে। কিন্তু সে লোকটা অনেক অন্যায় আছে তার মধ্যে। তো এতে তো বিচার পেল না, তাই না? কেউ একজন, এটাই একটা কোয়েশ্চেন, লাইক আপনি যদি একটা চিন্তা করেন যে রাইট। দেয়ার উইল বি পরকাল, দেয়ার উইল বি সামবডি যে রিয়াল বিচার করবে। তা আরে সেভাবে ফুড ভাই, এত এত মানে ডিটেইলে তো দিলে হবে না। না, একটু ঠিক আছে। সংক্ষেপ করতে হবে আরকি। না, সংক্ষেপে সারদা চলে আসছেন। যেহেতু আমি না, না, আমি ছিলাম আসছি তো আরো অনেক আগেই। ব্যস্ততে। আচ্ছা, হ্যাঁ, আপনি ওইটাই বলে দেন হ্যাঁ। যে বিচারটা কি ভালো হবে পরকালে না আরো খারাপ হবে? আরো আল্লাহর বিচার কি সবার জন্য সমান নাকি সবার জন্য সমান না ১ নম্বর। ২ নম্বর বিচারটা যদি যে আপনার ওই বিচারটা তো ঝামেলার, হ্যাঁ, বাট ঝামেলা ওইটা তো বিশ্বাস অফকোর্স, করে বাট বসে থাকেন তাহলে আরেকটা বলে নেই বড় আপনি সমস্যাটা হচ্ছে এইটা বড় সমস্যা। প্রমাণটা পাওয়ার, যে এই বিচারের যেরকম কোনো বিচার হবে যে এটার কোনো প্রমাণ আছে কিনা। প্রমাণ তো নাই। সো যদি প্রমাণ না থাকে অন্ধবিশ্বাস নিয়ে মানে শুধু শুধু সময় নষ্ট আরকি। বিচার কাণ্ডে বা জান্নাত জাহান্নামের কথা বলতেছি না। যে মৃত্যুর পরে যে কিছু নাই এটা আসলে একসেপ্ট করা, ওই যে ভাইয়া যেটা বললেন যে আচ্ছা, আমার আচ্ছা। বাবা হুম। পৃথিবীতে নাই, একদম কোথাও নাই। এটা আসলে একসেপ্ট করা এটা একটা মানুষের জন্য অনেক মানে এটা আপু কষ্টকর। আমি এটা নিয়ে বহুবার বলছি। এটা হচ্ছে মানুষের প্রত্যেকের নিজের একটা স্ট্রাগল। এই স্ট্রাগলটা নিজেরই কোপ আপ করতে হবে। এখানে কেউ আসলে হেল্প করতে পারবে না। এই জিনিসটা আমি জানি। এই জিনিসটা ইজি না। যে আপনাকে যে রেইজ করছে তাকে আপনি জীবন আর দেখতে পারবেন না। আপনি যাকে ভালোবাসছেন তাকে আপনি জীবন আর দেখতে পারবেন না। আপনি যাকে ছোটবেলায় ধরেন গোসল করাইছেন, হ্যাঁ? কোলে নিছেন। সে আপনার আগে দুনিয়া থেকে চলে গেছে। তাকে আর কখনো দেখতে পারবেন না। এই জিনিসটা একসেপ্ট করা আসলে অনেক টাফ। বাট আপনাকে আচ্ছা, কি সায়েন্স করতে কি হবে ভাই, যে ওইটাই রিইনকার্নেশন কে একদমই নিজেকেই চুজ মানে করতে হবে ডিনাই? আরকি, যে আপনি কি চান? আপনি রিয়েলিটি চান নাকি ফ্যান্টাসি চান? আপনার কল্পনাটাই ভালো লাগতেছে। আপনার কাছে যদি কল্পনা ভাল লাগে, ফাইন, ভাল লাগতেই পারে। আর যদি মনে করেন সত্যটা চান, সত্য হচ্ছে যে এরপর আর কখনো দেখা হবে এরকম কোনো প্রমাণ নেই। বলেন ঈশান, আপনি একটু সংক্ষেপে বলেন আরকি। সায়েন্স কি রিইনকার্নেশন কে একদম ডিনাই করে দিছে? অর এটা নিয়ে এখনো সায়েন্সের সায়েন্স সংশয় আছে? এরকম অতি প্রাকৃতিক জিনিস নিয়ে রিসার্চ করে না আপু। কারণ এগুলা রিইনকার্নেশন হচ্ছে বলতে হচ্ছে কি এখনই হইতে হবে কথা নাই। পুরো পৃথিবী কি আবার আমি সেটাই বলছিলাম, সায়েন্স এই ধরনের অতি প্রাকৃতিক ক্লেইম গুলা যেগুলা হচ্ছে আপনার টেস্টেবল না, যেগুলা হচ্ছে আপনার ডুপ্লিকেবল না, এরকম
ক্লেম গুলা নিয়ে যেগুলো ফলসিফায়েবল না এগুলা নিয়ে সায়েন্স অ্যাকচুয়ালি কাজ করে না, কাজ করার কোনো প্রসিডিউরই নেই আসলে। মানে ওরা তো আবার প্যারা ইউনিভার্স নিয়ে প্যারালাল ইউনিভার্সের সাথে রিইনকার্নেশনের কোনো সম্পর্ক নেই তো। রিইনকার্নেশনের সম্পর্ক হচ্ছে যে আপনি মারা গেছেন দেন আপনি রেজারেক্টেড হইছেন কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ভাবে, ওইটার সাথে তো প্যারালাল ইউনিভার্সের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা থাকেন, আমরা দু একটা ভিডিও চালাই, ভিডিও দেখে তারপর যান। আচ্ছা কোটা ভাই দেখেন প্রথম থেকে শুরু করি। In English we say, your eyes are intoxicating. But Messenger of Allah said, "The eyes are the leather strap of the anus." So one who sleeps should perform ablution. Brother, what's that? What's that, brother? I've been just দেখেছো ভাই? আপনি আগেও দেখেছেন এটা? আমি আজকে প্রথম দেখলাম। না, আগে In English we দেখেনি, say, এবারে দেখলাম। your eyes are intoxicating. Messenger of Allah said, "The eyes are the leather strap of the anus." So one who sleeps should perform ablution. আচ্ছা আচ্ছা দেখি নেক্সট ওয়ান। که شنیدید صدای متجاوز به خاک وطن صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید صدایی که شنیدید فضای غبارآلوده একদম একদম কয়েকদিনের আগের ঘটনা লাইভ। ইরানের যা করলো রে ভাই এটা। আজকে একটু আগে নিউজ 4-5 ঘন্টা আগে ইরান তো কাতারের অ্যাটাক করেছে ইরাককে, মিসাইল ফেলছে যে আমেরিকান আশেপাশে বা যে পড়ছে জায়গা মতো জানি না, অ্যাটলিস্ট 2 দেশে কাতারে আমেরিকান ঘাঁটিতে ইরান এটা করছে। হ্যাঁ আজকে আচ্ছা সেটা হওয়াটাই স্বাভাবিক ছিল আর কি। হ্যাঁ স্বাভাবিক ছিল। এটা মানে আর কি ইরানের এখন যে অবস্থা মানে আর কি দেয়ালে পিছতে ঠেকে গেছে, তারা হচ্ছে আপনার যে কোনো একটা ইয়ে করতে চায়, মানে যে কোনো ভাবে কোনো একটা রিভেঞ্জ মূলক বা জনগণও দেখাতে চায়, যেহেতু তাদের কাছে অ্যাকচুয়ালি আর করার কিছুই নাই, জনগণকে দেখাতে চায়, জনগণও তো চাচ্ছে যে খোমেনি রেজিম শেষ হয়ে যাক। হ্যাঁ এক্স্যাক্টলি লাস্ট যা করার যতটুকু দেখানো যায় আর কি, তারা ভালো হয়েছে সেটা দেখেন যে ইরান যে ছায়া বা সারাক্ষণ ইসরায়েলকে জুজুর ভয় দেখা আসতেছে, হামাস হিজবুল্লাহ হুতি তৈরি করে ইনডাইরেক্টলি ফাইট করছিল, এখন তারা ডিরেক্ট হয়ে গেছে, মানে একটা জিনিস সলিউশন দরকার আছে। আর তবে ওই যে ট্রাম্পের ধাম করে বোমা মারা, কোনো ট্রাম্প কিন্তু কোনো পারমিশন নেয় নাই কংগ্রেসের কাছে, কোনো কিছু না, অবশ্য তার প্রেসিডেন্সিয়াল পাওয়ার আছে, পাওয়ার দিয়ে বোমা 3টা ফেলা দিয়ে আসছে। ফেলাবার সুন্দর কথা বলছে যে দেখেন বোমা ফেলাইয়া নাকি দেশে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়, যেরকম নাগাসাকি হিরোশিমাতে শান্তি প্রতিষ্ঠা করে আসছে। তো বলছে ইরানকে যে তোমরা বাড়াবাড়ি করো না, তাহলে আমরা আরো এক্সটেন্সিভ অ্যাটাক চালাবো। ইরান তো বাড়াবাড়ি করেই যাচ্ছে। ইরানের আয়াতুল্লাহ বলেছে যে আমেরিকা যেখানে আছে মিডল ইস্টে, আমি আমেরিকানদের অ্যাটাক করবো, এবং আজকে সেটা করলো সে, মানে অ্যাটলিস্ট বেস গুলাতে সে নাকি মিসাইল পাঠাইছে। ধুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল। এটা ওরা বিশ্বাস করে, এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন এটা বিশ্বাস করে। ভাই পারে না, নাচটা খুব ভালো জায়গার মতো ছিল। যদি আল্লাহ পাকি বিগ ব্যাং না ঘটায়, হ্যাঁ, তাহলে বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সূচনা হইলো কেমনে? কেউ একজন লাগবে তো হাতুড়ি দিয়ে বাড়ি দিতে, ওই যে পটকা ছিল না আমরা সবাই। আরে ভাই যেহেতু বিস্ফোরণের মাধ্যমে হয়েছে এই ক্ষেত্রে তো আল্লাহ ছাড়া অন্য কোনো গডের করার কথা না। নাম দিয়েছেন বিগ ব্যাং, বড় একটা আওয়াজ হবে, বুঝলেন না, ওদের দোষ। সেটাই তো, একটা বিস্ফোরণ ঘটবে। যাই হোক এখানে দেখি যে এই মিডল ইস্টের ঝামেলাটা যেটা হয়েছে, অনেকেই হয়তো অন দ্য ওয়ে। আমারও এক ফ্রেন্ড ফেরার কথা দোহা দিয়ে, টিকটকে দেখলাম যে সব ফ্লাইট ডাউন করে দিচ্ছে আর কি দোহাতে, সব ফ্লাইট স্বাভাবিকভাবে, যেহেতু মিসাইল চলতেছে। মিডল ইস্টে এখন দেখেন একটা দেশ একটার পর একটা দেশ এখন ফ্লাইং বন্ধ করেছে, পাবলিক ফ্লাইট গুলো আর কি। সো দেয়ার উইল বি ট্রাবল অ্যাকচুয়ালি। তবে কিন্তু এই যে ইরান যে কাতারে মারা শুরু করলো, কাতার যদি এখন কোনো একটা নেয়, কাতার যদি কোনো একটা অ্যাকশন নেয়, যদিও না নেওয়ারই কথা, বাট যদি নেয় তাইলে তো মনে করেন আরো একটা শুরু। ইরাক তো বন্ধ এখন, ইরাকেও মারছে আসলে যে আর্মি বেশি কাছাকাছি। তো আমেরিকার তো এটাই সুবিধা আর কি, ওদের তো B2 নাই, ওদের তো 37 ঘন্টা ফ্লাই করে যাওয়ার মতো কিছু নাই। তো এরা আশেপাশে মারতেছে যেখানে আমেরিকান বেস আছে, বুঝছেন।
সেটাই তারা থ্রেট করেছে। কিন্তু দেখেন আমার কিছুটা এটা যদিও টোটালি ডিফারেন্ট, কিন্তু আমি তো মানে একটু সিনিয়র, তো আমি পুরোপুরি তো ওই যে ইরাক ওয়ারটা তো পুরোপুরি আমি এই সিএনএন ফিএনএন ফলস নিউজ টিউজ, হ্যাঁ, ফেক ইরাকের মাস ডিস্ট্রিবিউশন সব রেগুলার বসে বসে উই ওয়াচ ফ্রম হিয়ার। কিন্তু সবচেয়ে মজাটা ছিল যখন বুশ বলল যে 48 আওয়ার্স সাদ্দাম, তুমি যদি দেশ থেকে বেরোয় যাও নইলে আমরা ইরাক ইনভেট করবো, পুরাপুরি ক্লিয়ারলি কিন্তু বুশ সেটা অ্যানাউন্স করেছে। সো সাদ্দাম না পালায় ম্যানহোলের মধ্যে ঢুকে থাকলো, অ্যানাউন্স করলো যে উই রেডি টু ফাইট এগেইনস্ট ইউ। যখন আমেরিকা অকেন সব বোম্বিং শুরু করলো, সব পালায় গেল, সব ইরাকি আর্মি উর্দি ছেড়ে দৌড় দিল। এই যে এই লোকগুলা যে এত খারাপ, আজকে ইরাক ডিস্ট্রয় হতো না। ওই লোকটা যদি একটু তার দেশে ভালোবাসতো, ও 24 ঘন্টার পর বা 48 ঘন্টা আগে ইরানে যায় চলে যেত, তার সব ব্যবস্থা করা ছিল যেখানে যেতে পারো। গেলে কিন্তু আর আমেরিকা ঢুকতে পারে না, ইরাকে আমেরিকা ঢুকতে পারে না, কিন্তু সে তো যাবে না, যেটা ফলস। আর এই আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কোটা ভাই, তাহলে আজকে মুভ অন করি। গেস নেন। হ্যাঁ, ইশারা আপু, আপনার কি আর কিছু বলার আছে? না না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তাহলে নেক্সট কাউকে যুক্ত করি। অবিরাম ভালোবাসা আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করবো। হ্যালো ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা হ্যালো, যাচ্ছে, বলুন। আপনার এখানে যে ছবিটা দেখা যাচ্ছে জাকির নায়েক, তিনি আমার একজন পথ প্রদর্শক। কেন বলবো সেটা হচ্ছে, প্রথমে তো আমাদের ধর্ম খায় না মাথা দেয়, এটা তো আমি আগে জানতামই না, কারণ আমি একজন হিন্দু ধর্মাবলী। আমাদের পরিবার থেকে ওরকম কোনো চাপ থাকে না যে কোনো ধর্ম সম্পর্কে এটা জানতে হবে, এটা করতে হবে, হ্যাঁ, অতটা বুঝতাম না। কিন্তু যখন বাংলাদেশের পিস টিভিটা আসলো এবং মুসলিমরা গণহারে পিস টিভি দেখা শুরু করলো, তখন সবাই মিলে আমাদের হিন্দুদের দেখলেই যে স্কুল কলেজ হোক যেখানে যাই না কেন, কোনো না কোনোভাবে একটু প্রশ্নের সম্মুখীন আমাদের করতেই, আমাদের শিব ঠাকুর নিয়ে হোক বা আমাদের কৃষ্ণ নিয়ে হোক, রাম নিয়ে হোক। তো এই মানুষটার জন্যই দেখা গেছে যে এতগুলো সমস্যার সম্মুখীন হওয়ার কারণে, মানে তাদের প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণেই ধর্ম নিয়ে জানার একটা আগ্রহ সৃষ্টি হলো। তো এখন আস্তে আস্তে যেমন আপনাদেরকে খুঁজে পেয়েছি, আসিফ মদিন থেকে খুঁজে পেয়েছি, তো এখন বলতে পারি তার জন্যই সম্ভব হয়েছে। কারণ জানি না, আমার কথাটা হয়তো একটু হাস্যকর মনে হবে, কিন্তু এই প্রশ্নগুলোর সম্মুখীন হওয়ার কারণেই আজকে আমি এই জায়গায় আসছি। এবং আর আমি যেহেতু হিন্দু ধর্ম বলি, তো আমি ফ্যামিলির সাথেও যে কোনো কথা বলতে আমার খুব প্রবলেম হয় না যে আমি একজন নাস্তিক বা ধর্ম বিশ্বাস করি না, বা আমি ঠাকুরের প্রসাদ খাবো না বা ঠাকুরের প্রণাম করবো না, বা আমি যে কোনো ধর্মই বা যে কোনো দেব দেবতার পূজা করতে পারি। এখানে আমাদের কোনো বিধিনিষেধ আমি আমার ফ্যামিলি থেকে এতদিন পাইনি। তো এর জন্য নাস্তিক হতে গিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যার সম্মুখীন আমি হয়েছি। এবং এই কিছুক্ষণ আপু যে বললো যে তিনি মানে একটা পরবর্তী তার মানে কি হবে বা মারা যাওয়ার পর, তো এরকম একটা সমস্যার সম্মুখীন আমিও হয়েছি যে আমি যাকে ভালোবাসি বা সৃষ্টিকর্তা, যে না একজন সৃষ্টিকর্তা আছে যার আমি প্রার্থনা করতাম, এখন সেরকম কোনো সৃষ্টিকর্তা নাই, মনে হচ্ছে আপন কোনো একজন, বা যেমন প্রেমিক বা প্রেমিকা, এরকম একটা বিষয় যে নাই, আমার সে চলে গেছে। বা আমি যে কোনো কষ্ট পেলে তার কাছে আমি বলতাম মনে মনে যে না ঈশ্বর আমার এরকম হচ্ছে, তো আমি এখন আর বলতে পারছি না। কিন্তু এটা একটা ডিপ্রেশনের কারণ হয়েছিল, কিন্তু আমি আস্তে আস্তে এটাকে আমি কাটিয়ে উঠতে পেরেছি। তো এই জন্য আমি আবার জাকির নায়ককে দেখে একটু আর মজাই পাচ্ছি, যেহেতু আপনারা ওই ছবিটা দিয়েছেন। আর এখন আমার বিনোদনের মেন উৎস হচ্ছে এই আপনাদের এই লাইভ শোগুলাই, খুব মজা পাই শুধু এই নিজের এই কথাগুলো শেয়ার করার জন্য আর যুক্ত হওয়া। হ্যালো ভাই, হ্যালো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার তো কোনো প্রশ্ন নাই, এমনি আর কি ইয়ে না, করলেন, আপনার এক্সপেরিয়েন্স বলুন। প্রশ্ন কি করবো, আমি তো আপনাদের লেকচার শুনলেই অনেক কিছু বুঝতে পারা যায়, আর নতুন করে কোনো প্রশ্ন আমার নাই, শুধু আমার এই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করার। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য, অবিরাম ভালোবাসা ভাই। এন্ড আপনার সাথে হয়তো বা অনেকেই কানেক্ট করতে পারবে, এরকম বিষয়টা অনেকের সাথে ঘটেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য, ধন্যবাদ। ঠিক আছে ভাই। আর একটা জিনিস, আমরা একটা ভিডিও যদি শেয়ার করে দেখাই, এই বর্তমানে এআই ভিডিও গুলো যা করতেছে ভাই, হ্যাঁ, এই জিনিসটা সেটা কি দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমি কালকে দেখছি দোয়া সূরা পড়া শুরু হয়েছে ভাই এই জায়গায়, মারাত্মক। যাই জামাতকে ভোটটা দিয়ে আসি। হ্যাঁ, জামাতকে বানাইতেছে। অ্যাকচুয়ালি আসলে আসলে আর কিছু করার নেই, জামাতকে যে ভোটটা দিয়ে আসা লাগবে, বিকজ আপার দ্বারা এগুলো হবে না, সো অনলি ভরসা জামাত। ভেরি ইন্টারেস্টিং। ভাই বলতে পারেন বাংলাদেশের এই যে বামপন্থী প্রগতিশীল
এই মেয়ে বড় হয়ে ফরহাদ মাজা হতে পারবে। আচ্ছা ঠিক ঠিক আছে, জিন খুঁজছে।